নাজান বাবুর জন্য আজকে আমি রান্না করেছিলাম ডালিয়া। ডালিয়া কি হয়তোবা অনেকেই জানে না, তাদের জন্যই কিন্তু আজকের এই রেসিপিটা। তোমরাও চাইলে তোমাদের বাচ্চাদেরকে এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারো। আর অবশ্যই এটা কিন্তু একান্তই তোমাদের ইচ্ছা, তোমরা খাওয়াবে নাকি খাওয়াবে না। আমি কিন্তু তোমাদের সাথে ওই জিনিসটাই শেয়ার করি যেটা আমি আমার বাচ্চাকে খাওয়াই। তো আজকে হচ্ছে আমি নাজানের জন্য খুবই নতুন একটা রেসিপি রান্না করব। আর সেই রেসিপিটার নাম হচ্ছে ডালিয়া। তো অনেকেই হয়তোবা এটা বাচ্চাদেরকে খাওয়ায়। এটা কিন্তু হচ্ছে প্রোটিনের খুব ভালো একটা সোর্স। অনেক বাচ্চারাই দেখা যায় মাছ মাংস ভালোভাবে খেতে চায় না, বিশেষ করে মাছে যেহেতু একটা গন্ধ থাকে, যে কারণে অনেক বাচ্চারাই মাছ খেতে চায় না বা অনেকে মাংসও খেতে চায় না। তো সেই মাছ মাংসের ঘাটতি কিন্তু পূরণ করা যাবে এই খাবারটা খাইয়ে। এটা কিন্তু প্রোটিনের একটা গ্রেট সোর্স। এখানে যেহেতু আমি ডাল ইউজ করছি, ডাল কিন্তু প্রোটিনের একটা সোর্স। এখানে আমি ছোট্ট দানার ডালগুলো ইউজ করেছি। অনেক ক্ষেত্রে কিন্তু বড় দানার ডালটাও পাওয়া যায়, তো সেক্ষেত্রে কনফিউজড না হয়ে যে কোনো একটা ইউজ করা যাবে, তাতে কোনো সমস্যা নেই। আর এটা আমি খুব ভালোভাবে ওয়াশ করে নিয়ে তারপর অল্প পরিমাণে পানি এখানে আমি নিয়েছি, যতটুকু পানি আমার ডালটা সিদ্ধ হতে প্রয়োজন ততটুকু। সাথে এখানে হচ্ছে আমি ম্যাশ করা রসুন নিয়েছি এবং তার পাশাপাশি এখানে আমি অল্প পরিমাণে হলুদ ইউজ করেছি। হলুদ ইউজ করলেও হয়, না করলেও হয়, এটা আমি শুধুমাত্র কালারের জন্য দিয়েছি। আর সাথে হচ্ছে আমি এখানে পেঁয়াজটাও ইউজ করব। অনেকে কিন্তু ধনিয়া গুঁড়াটাও এখানে ইউজ করে, সেটাও কিন্তু এই খাবারটার সাথে ভালোই লাগে। কিন্তু আমি যেহেতু আমার বাবুকে আগে কখনো ধনিয়া গুঁড়া খাওয়াইনি, তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে এইবারও আমি দিব না। বাট আপনারা চাইলে দিতে পারেন। তো এটা আমি খুব সুন্দরভাবে বয়ল করে নিব। আর অবশ্যই কিন্তু আমি পানিটা এখানেই একদম শুকিয়ে নিব বলতে হালকা একটু ভেজা ভেজা ভাব থাকবে। তো আমি খুব সুন্দরভাবে কিন্তু এখানে পানিটা টেনে তারপরে নিব। আর আমার বাসায় যেহেতু গরম ভাত রান্না করা হচ্ছিল, সে কারণে হচ্ছে আমি একদম ভাতই নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই সব কিছু উপাদানের সাথে অল্প একটু চালও ব্যবহার করতে পারো এবং একসাথে বসিয়ে দিতে পারো, তাহলে কিন্তু একদম সুন্দরভাবে তোমাদের ডালিয়াটা প্রস্তুত হয়ে যাবে। কিন্তু আমি আর ওইভাবে করলাম না, কারণ এখন যদি আমি চাল একসাথে দিতাম সেই ক্ষেত্রে দেখা যেত রান্না হতে একটু দেরি লাগতো। আমার যেহেতু গরম ভাতই পাশে রান্না হচ্ছিল, সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখানে ডাইরেক্ট ভাতটাই নিয়ে আমি একটু চটকে এখানে ইউজ করে নিব, তাহলে কিন্তু আমার জন্য কাজটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আর তোমরা চাইলে হচ্ছে এরকম গরম ভাত চটকেও এখানে ব্যবহার করতে পারো। তাছাড়া তোমরা চাইলে ডালের সাথেই একবার অল্প একটু চাল দিয়ে সুন্দরভাবে তোমরা রান্না করে নিতে পারো। আর এই ডাল ভাতের যে কম্বিনেশন, এটাকেই কিন্তু বলে ডালিয়া। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো একটা খাবার। বাচ্চারা কিন্তু এই খাবারটা খুব মজা করে খায়। এখানে তোমরা প্রোটিন শর্করা সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছ। যে বাচ্চাদের ওজন বাড়ছে না, তারা কিন্তু এই খাবারটা খাইয়ে বাচ্চাদের ওজনও বাড়িয়ে নিতে পারবে। এটা কিন্তু বাচ্চাদের ওয়েট গেনেও অনেক বেশি হেল্প করে। তো এই রেসিপিটা কারা কারা ট্রাই করতে চাচ্ছ তারা কিন্তু ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাবে। আর এখানে হচ্ছে আমি আমার আর আমার বোনের মেয়ের জন্য একসাথে রান্না করছিলাম, যে কারণে পরিমাণটা একটু বেশি হয়েছে এবং আলহামদুলিল্লাহ দুজনেই কিন্তু খুব মজা করে খেয়েছে, আমার বাচ্চাও আমার বোনের বাচ্চাও।